আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এক নম্বরে অর্থাৎ অসীমে কোনো বস্তু থাকলে তার বিম্ব কোথায় হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে এখানে বস্তু হচ্ছে কি এই পাশের এগুলা, বিম্ব হচ্ছে গিয়ে এই পাশের এগুলো, অর্থাৎ এই সিরিয়ালের এগুলো বস্তু, এই পাশের এগুলো বিম্ব। আর এখানে রুলস অফ সিক্স, এটা আশা করি আপনারা জানেন। আর যদি না জানেন, আমার চ্যানেলের মধ্যে এমন রুলস অফ সিক্স নামে একটা ভিডিও, পার্ট 4 দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখতে পারেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওইটা দেখে তারপরে এই ভিডিও দেখেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। ওকে, তাহলে এখন আমি একটা চিত্র অঙ্কন করি। প্রথমে, যে অসীমে যদি বস্তু থাকে তার আকৃতি প্রকৃতি কেমন হবে এবং অবস্থান কোথায় হবে। ওকে, এক নম্বরে চিত্রটা আমি অঙ্কন করলাম, একটা চিত্র অঙ্কন করলাম। এখানে সি প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং মেরু দিলাম। ওকে, অসীম এক নম্বর বলতে কি অসীম, অসীমে বোঝাচ্ছে। তো অসীম থেকে যদি কোনো একটা বস্তু আলো আসে, অসীম বলতে কোথায় আমরা নিজেও জানি না। অসীম যেই কোনো, অসীম মানে কি তার কোনো সীমা নেই, যেই কোনো জায়গা থেকে আসবে। তাহলে অসীম থেকে ধরলাম একটা আলো আসলো, যে কোনো একটা বস্তু থেকে আলো দর্পণে আসলো। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে সেটা কোন দিক দিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে যায়। তাহলে প্রধান ফোকাস দিয়ে সেটা কি ফিরে গেছে, প্রতিফলিত হয়েছে। ওকে, এবার আরেকটা আলোক রশ্মি একইভাবে দেই, অসীম থেকে আসলো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে ফিরে যায়? প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়, প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়। ওকে, তাহলে বিন্দুটা মিলিত হয়েছে কোথায়? এইখানে। ঠিক আছে, এইখানে এই বিন্দুটা মিলিত, তার মানে প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে। তাহলে প্রতিবিম্ব যদি এখানে উৎপন্ন হয়, বিম্বটার অবস্থান কোথায়? প্রধান ফোকাসে। তাহলে অবস্থান হচ্ছে গিয়ে প্রধান ফোকাস, প্রধান ফোকাস, অবস্থান প্রধান ফোকাসে। এবং আকৃতি হচ্ছে কি ছোট, ছোট না খর্বিত, একেবারে ছোট, তাহলে খর্বিত। আর প্রকৃতি কি? প্রকৃতি এটা এটা যেহেতু কি কোন দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণে সবসময় বাস্তব বিম্ব হয়, বাস্তব এবং এবং উল্টো। এখানে উল্টো বলা যাবে না, এখানে তো আমরা দেখতে আসি না যে বিম্বটা অনেক ছোট, সেই কারণে। ওকে, এটা বাস্তব বিম্ব, এটা হচ্ছে গিয়ে বাস্তব বিম্ব। আর এই দর্পণে সবসময় এই বাস্তব বিম্ব হয়, এটা মাথায় রাখবেন। ওকে, আর যদি এটা বুঝতে একটু অসুবিধা, আপনাদের রুলস অফ সিক্স নামে ওই ভিডিওটা দেওয়া আছে, ওইটা একটু দেখে আসেন, তাহলে আরও সুবিধা হবে বোঝার জন্য। এছাড়া এই চ্যাপ্টারে আরও আমাদের পার্ট 1, 2, 3 ভিডিওগুলো আছে, ওইগুলো যদি দেখেন আরও ক্লিয়ার হয়ে যাবেন, চিত্রগুলো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।